চলো, গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আমি পীযুষ স্যার চলে এসেছি তোমাদের কাছে আজ একটা ইন্টারেস্টিং সেশন নিয়ে। সেটা দেখতে পাচ্ছ, খুব শর্ট নোটিসে এলাম। এই জন্য খুব ভালো করে পিপিটি বানানো হয়নি। নিউ নোটিফিকেশন আউট, ঠিক আছে? ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিপিএসসি এর নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন বের করছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন বলছে, ঠিক আছে? দারুণ একটা খবর আছে তোমাদের কাছে। অলরেডি তো জানো 4টে বেরিয়ে গিয়েছে খবর, কিন্তু আরো খবর বেরোতে চলেছে কামিং উইকে, ঠিক আছে? কামিং উইকে তোমার আরো 6 থেকে 7টা ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসতে চলেছে। অলরেডি 4টে বেরিয়ে গিয়েছে। একটা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আজকে বেরিয়েছে পিএসসি এনভিআই নন টেকনিক্যাল, গতকাল বেরিয়েছিল পিএসসি আইডিও। 4টে নন টেকনিক্যাল, এনি কনসার্নিং গ্র্যাজুয়েট এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আরো সামনের সপ্তাহে আরো 7টা আসতে চলেছে, একটা দুটো নেই, 7খানা আরো আসতে চলেছে ইন্ডিকেটিভ তোমার কি নোটিফিকেশন। স্যার বক্তব্য বলছি, তাহলে ফুল নোটিফিকেশন গুলো কবে আসবে? ফুল নোটিফিকেশন গুলো আসবে ওবিসি যে কেসটা চলছে সেটা মেডিকেলে অলমোস্ট ফুল নোটিফিকেশন গুলো চলে আসবে। আর এখন বের করে রাখছে কেন? আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, সেটা হওয়ার কারণটা হচ্ছে তোমার কি, এখন নোটিফিকেশনটা বের করে রাখার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমার যাদের এজ ক্রাইটেরিয়া গুলো, যেমন যাদের এজ মানে যাদের 25 এর 2025 এর হিসাবে যদি দেয়, সেক্ষেত্রে অসুবিধাটা কি হবে না, সেক্ষেত্রে তোমার অনেকের এজ পেরিয়ে যেতে পারে। ওই জন্যই 2024 এর নোটিফিকেশন দিয়ে রাখছে, যাতে এজের জন্য কেউ এক্সাম বসতে পারলো না, এরকম যেমন না হয়। তো চলো, একটা এক্সপিরিয়েন্সের পক্ষে এটা একটা গুড নিউজ, ঠিক আছে? যে অনেক দিন পর ডাব্লিউপিএসসি এত র্যান্ডামলি এত ভ্যাকেন্সি বের করে যাচ্ছে। চলো, প্রত্যেকে আশা করি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, একটু রেসপন্স করে দাও প্রত্যেকে। গুড ইভিনিং। চলো, তো নিউ নোটিফিকেশন আউট, অলরেডি আউট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আজকেও একটা বেরিয়ে গেল, প্রতিদিন সন্ধ্যা হলে একটা করে বেরোচ্ছে। হ্যাঁ, বহুদিন পর পিএসসি এই মুড দেখতে পাচ্ছে, ঠিক আছে? চলো, পিএসসি ক্লাস, অনেকটা বক্তব্য স্যার, কিছু জায়গায় তো ক্লাস 3 পরীক্ষা হলো, ঠিক আছে? কিছুদিন আগে তো ক্লাস 3 পরীক্ষা হলো, তো আবার ক্লাস 3 পরীক্ষা, আবার ক্লাস 3 পরীক্ষা হবে, ঠিক আছে? আরো নোটিফিকেশন আসবে। যাদের পরীক্ষা মোটামুটি 60+ নাম্বার আসছে, তারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো। আর যাদের কোনো কারণে এক্সাম ঠিকঠাক হলো না, তারা আবার প্রিপারেশন স্টার্ট করো, ঠিক আছে? চলো শুরু করা যাক। নিউ নোটিফিকেশন আউট। আমি একে একে এই যে এই নোটিফিকেশন গুলো বেরিয়েছে, হ্যাঁ, পিকচার কোয়ালিটি খুব একটা ভালো নয়, কেন এটা পেপার কাটিং, ঠিক আছে? এখানে কি দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, শর্টে লেখা আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, শর্ট নোটিফিকেশন বলতে পারো। ক্লাস 3 এক্সাম 2024 যে এক্সামটা হলো, সেটা নোটিফিকেশন দেখবে। তোমার আজকে তোমার অ্যান্সার কি এসছে দেখবে, 2023 এস। যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছো, তাদের পিএসসি অ্যান্সার কি দিয়েছে, অ্যান্সার কিতে লেখা আছে দেখবে, সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4 2023 নোটিফিকেশন আছে। তো এটা আছে 2024 নোটিফিকেশন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পিএসসি ক্লার্কশিপের। পিএসসি ক্লার্কশিপের কি আছে, এমভিআই ফিজিক্যাল রিক্রুটমেন্ট কিছু লাগবে, এমভিআই নন টেকনিক্যাল ফিজিক্যাল ডিটেলস নোটিফিকেশন আসুক, তখন ওটা নিয়ে আলোচনা করবো। এখন আপাতত আমি এক্সাম সিলেবাসগুলো বলছি কি আছে না আছে। হ্যাঁ, খুব একটা মানে নয়, মানে পুলিশের চাকরি তো নয়, খুব একটা যদি হাইট ওয়েট থাকো মিনিমাম একটা থাকবে। নোটিফিকেশন এলে আমি ইন্দ্রনীল জানিয়ে দেবো ওটা, ঠিক আছে? এখন তুমি আপাতত এক্সাম নোটিফিকেশন গুলো নিয়ে আলোচনা করি। তাহলে পিএসসি ক্লার্কশিপ 23/12 শর্ট নোটিফিকেশন দিয়েছি, ঠিক আছে? 23/12। তো আমি ডিটেলস এবার তোমাদের এখানে একটু আলোচনা করে দিই এই স্লাইডটাতে। পিএসসি ক্লার্কশিপে কি কি থাকে, ক্রাইটেরিয়া কি আসে না আসে, সেগুলো একটু বলে দিই, ঠিক আছে? পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট হচ্ছে কোয়ালিফিকেশন। পিএসসি ক্লার্কশিপের কোয়ালিফিকেশন কি আসে না, মাধ্যমিক মানে 10th পাস করলে তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এই যে এক্সাম, এর দুটো ক্রাইটেরিয়া আছে, এক্সাম প্যাটার্ন দুটো আছে। একটা হচ্ছে তোমার প্রিলিম, একটা হচ্ছে তোমার মেন্স, আর আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে টাইপিং। এর কোনো ইন্টারভিউ নেই। এটা হচ্ছে টাইপিং। প্রিলিম হচ্ছে তোমার 100 নম্বরের, এবং এই পরীক্ষাটা কি হবে, এমসিকিউ হবে, ঠিক আছে? আর মেন্সও হচ্ছে 100 নম্বরের, কিন্তু এটা কি হবে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। এখানে থাকবে বাংলা আর ইংলিশ, ঠিক আছে? আর এটা হচ্ছে অনলি কোয়ালিফাইং নেচার, এটা কোনো নাম্বার নেই, কোয়ালিফাইং, ঠিক আছে? তাহলে পিএসসি ক্লার্কশিপ, এটা আমি কার নিয়ে আলোচনা করছি বলো, ক্লার্কশিপ। এটা আমি পিএসসি ক্লার্কশিপ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 10th। আচ্ছা, কত বয়স তো ফর্ম ফিল আপ করা যাবে? 39 পর্যন্ত, জেনারেলের 39 পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের এজ ক্রাইটেরিয়া 39 করে দিয়েছে। তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন 10th। এক্সাম 3টে প্যাটার্নে হবে, একটা প্রিলিম, একটা মেন্স, একটা টাইপিং,
প্রিলিম 100টা কোশ্চেন, 100 মার্কের 100টা কোশ্চেনের মধ্যে কি কি থাকবে? 100 কোশ্চেনের মধ্যে থাকবে তোমার জিএস থাকে, ম্যাথ থাকে আর ইংলিশ থাকে। ঠিক আছে, 30 30 40, 40 নাম্বার থাকবে তোমার জিএস, 30 নাম্বার থাকবে তোমার ম্যাথ, আর 30 নাম্বার থাকবে ইংলিশ। 100 নাম্বারের পরীক্ষা প্রিলি। আর এখানে 100 নাম্বারের মধ্যে 50 থাকবে বেঙ্গলি আর 50 থাকবে তোমার ইংলিশ। ঠিক আছে, এটা ক্লাস 7। আশা করি সমস্ত জিনিস বোঝাতে পেরেছি। যদি কোনো জিনিস জানার থাকে তো কমেন্টে জানাবে। পিএসসি ক্লাস 7 একে একে সমস্ত জিনিসগুলো বলছে। আবার নোটিফিকেশন আসবে, ভ্যাকেন্সি কত থাকবে, যা শোনার ছিল 8237। আমার মনে হয় না এবার 8237 থাকবে, হয়তো 8000 9000 ভ্যাকেন্সিকে দুটো ভাগে ভাগ করে দেবে, একটা যেটা এক্সাম হলো সেটাতে আর যেটা হবে সেটাতে। ঠিক আছে, চলো এটা হয়ে গেল তোমার কার পিএসসি ক্লাস 7। এবার আসছি আমরা কি নিয়ে, এবার আসছি দেখো এটা আজকে বেরিয়েছে এই শর্ট নোটিশটা আজকে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। একটা টেকনিক্যাল থাকে, একটা নন টেকনিক্যাল থাকে। নন টেকনিক্যাল এত ভালো চাকরি, একটা এক্সামে, সিঙ্গেল এক্সামে এত ভালো চাকরি পিএসসির খুব কম আছে। একটা এক্সাম আর 100 নম্বরের ইন্টারভিউ, একটা এক্সাম একটা ইন্টারভিউ, বাস। নন টেকনিক্যাল চাকরি এনি কনসার্নিং এডুকেশন আজকে বেরিয়েছে 27 তারিখ। এই দেখো 27 তারিখে আজকে নোটিফিকেশন এসেছে, শর্ট নোটিফিকেশন যখন বেরিয়ে যাবে। একটা এক্সামে গ্র্যাজুয়েট লেভেলের এত ভালো চাকরি। ঠিক আছে, অবভিয়াসলি ভ্যাকেন্সি কম থাকবে, অবভিয়াসলি কাট অফ হাই যাবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে তারা এটাকে ট্রাই করতে পারো। শর্ট, খুব কম দিনের রিক্রুটমেন্ট, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যায়, জয়নিংও খুব ফাস্ট হয়। ঠিক আছে, তাহলে এমভিআই নন টেকনিক্যাল এই সিলেবাসটা আমি এর বলছি, এমভিআই নন টেকনিক্যাল। ঠিক আছে, চলো এই সিলেবাস কি আছে, এমভিআই, এমভিআই ব্যাকেটে নন টেকনিক্যাল এর সিলেবাস। এর একটা এক্সাম প্যাটার্ন আছে, দুটো এক্সাম, একটা হচ্ছে রিটেন, একটা রিটেন এক্সাম, আর একটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট হচ্ছে তোমার 100 নম্বরের, আর রিটেন হচ্ছে 200 নম্বর। 200 নম্বর কিন্তু 100 কোশ্চেন থাকবে। কত কোশ্চেন থাকবে বলো? 100 কোশ্চেন থাকবে। 100 কোশ্চেনে কি থাকবে? 75টা থাকবে জিএস আর 25টা থাকবে ম্যাথ। এই দুটো নাম্বার মিলিয়ে পরে তোমার ফাইনাল মেরিট হবে। এই দুটো নাম্বার মিলে তোমার ফাইনাল মেরিট হবে। দেখে নাও, তোমার যেটা মিসেলেনিয়াস প্রিলি সিলেবাস থাকে, প্রিলিতে যা থাকে সেটাই একটা এক্সাম। এটা 75টা তোমার জিএস জেনারেল স্টাডিজ আর 25টা কি আছে বলো, ম্যাথ আছে। ঠিক আছে, রিটেন এক্সাম আছে 100টা কোশ্চেন, 200 নম্বর, 2 নম্বর করে, আর 100 নম্বর আছে পার্সোনালিটি টেস্ট বা যেটা ইন্টারভিউ বলো। তো 200তে যে নাম্বারটা পাবে এবং 100তে যে নাম্বারটা পাবে, এই 300 নম্বরের মধ্যে তোমার ফাইনাল মেরিট হবে। কার? এমভিআই নন টেকনিক্যাল। একটাই এক্সাম, একটাই সিঙ্গেল এক্সাম চাকরি। ওকে, চলো এরপর আসছি আমরা আইডিও। ঠিক আছে, এটা হারসির অনলাইনের অফলাইনের অ্যাড দেওয়া আছে একটা। হ্যাঁ, এরপর আসছি আমরা, এরপর কি আসছে না দেখো, একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেটা কি বলা হয়, আইডিও। এর সিলেবাসটা একটু আলাদা, এক্সাম প্যাটার্নটা অনেকটা একই কিন্তু সিলেবাসটা একটু আলাদা। ঠিক আছে, পিএসসি আইডিও এটা কত তারিখে বেরিয়েছে? 24 তারিখে। তাহলে একটা বেরোলো, দুটো বেরিয়েছে 23 তারিখে, ক্লাস 3 আর মিসেলেনিয়াস বেরিয়েছে 23 তারিখে। 24 তারিখে বেরিয়েছে তোমার কি না আইডিও, আর 27 তারিখে কি বেরোলো, এমভিআই। আমি আবার বলছি, এই সপ্তাহে সামনে, মানে এই সপ্তাহ না, আজ শুক্রবার হয়ে গেল, শনি রবি ছুটি থাকে, সোম থেকে বুধ বৃহস্পতিবারের মধ্যে আরো 7টা নোটিফিকেশন দেবে। যেই দেবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো বেরিয়ে গিয়েছে, পিএসসি মানে 4টা বেরোলো, আরো 7টা ইন্ডিকেটিভ মানে শর্ট নোটিফিকেশন দিয়ে রাখবে পিএসসি। তো সামনের সপ্তাহটা অনেক ভাইটাল হতে চলেছে। চলো আইডিও সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে। পিএসসি আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এরও এক্সাম প্যাটার্ন দুটো আছে, সেম অ্যাজ এমভিআই। একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে তোমার পিটি। রিটেন কি আছে 200 মার্কস, রিটেন আছে 200 মার্কস, বাট কোশ্চেন করে থাকবে, কোশ্চেন থাকবে 100 কোশ্চেন, 100 কোশ্চেন থাকবে। আবার 75টা কি, 75টা থাকবে তোমার জিএস আর 25টা কি থাকবে, 25টা থাকবে ম্যাথ। কিন্তু এই যে জিএস এর পোর্শনটা, এখানে ইন্ডাস্ট্রির উপর অনেক বেশি কোশ্চেন থাকবে, সায়েন্স বেসড কোশ্চেন বেশি থাকবে। ইন্ডাস্ট্রি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর বেশি কোশ্চেন থাকবে এই 75 জিএস। বাকি মিসেলেনিয়াস জিএস যেমন পিএসসি যে প্যাটার্ন ফলো করে সেরকম হয়, এমভিআই ওরকম প্যাটার্ন ফলো হবে, কিন্তু এই আইডিওতে জিএসটাতে ইন্ডাস্ট্রির উপর একটু বেশি কি করবে, ফোকাস করবে। ঠিক আছে, এই সিলেবাসটাতে পরিষ্কার লেখা আছে যে জিএস কোন কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসবে, অলরেডি সিলেবাসে লেখা থাকবে ডিটেলস। তাহলে 200 নম্বর হলো আর 100 নম্বরের ইন্টারভিউ। তাহলে এমভিআই আইডিও দুটো সেম আছে, দুটো 200 নম্বর হচ্ছে তোমার
এক্সাম, 100 নাম্বার পিটি। এখান থেকে তোমার ফাইনালে কি হবে, ফাইনাল মেরিট হবে। ওকে, বুঝতে পারছো আশা করি যে এমভিআই আর আইডিওর নন আইডিওর এক্সাম সিলেবাস অলমোস্ট কি আছে বলো, একই আছে। একটাই পরীক্ষা, গ্র্যাজুয়েট লেভেলের চাকরি, একটা এক্সাম একটা ইন্টারভিউ। ওকে, চলো কোনো কোশ্চেন থাকলে জানাবে। চলো প্রত্যেকে গুড ইভিনিং। এরপর আসছি আমরা কিসে না, মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস জানো ফ্রিলি হয়ে গেছে, অনেকের পরীক্ষা পিএসসি ক্লাস দিচ্ছে, মিসেলেনিয়াস অনেকের ভালো হয়েছে। মেন্সের প্রিপারেশন নাও। যতগুলো এক্সাম আমি বললাম সবচেয়ে মানে ডব্লিউবিসি বাদ দিয়ে সবচেয়ে বড় মেন্সের সিলেবাস হচ্ছে কার না, তোমার মিসেলেনিয়াসে। 450 নাম্বারের মেন্স থাকে মিসেলেনিয়াসে। তিনটে তোমার সাবজেক্টের উপরে, তোমার তিনটে না চারটে সাবজেক্টের উপরে 450 নম্বরের পরীক্ষা হয়। এটাও 23 তারিখে বেরিয়েছে, যেমনি ক্লাসিক বেরিয়েছে শর্ট নোটিফিকেশন, সেদিন মিসেলেনিয়াসেরও শর্ট নোটিফিকেশন বেরিয়েছে। ঠিক আছে, মিসেলেনিয়াসে কি থাকে দেখো, মিসেলেনিয়াসের থেকে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে গেজেটেড অফিসার সেগুলো নেওয়া হয় ডব্লিউবিসিএস থেকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নন গেজেটেড অফিসার সেগুলোকে নেওয়া হয় কি থেকে, মিসেলেনিয়াস থেকে। ঠিক আছে, এপিও থেকে শুরু করে বাকি যে পোস্টগুলো আছে সেগুলো সব নেওয়া হয়। বুঝলে, আমি মিসেলেনিয়াস নিয়ে আলোচনা করি। পিএসসি মিসেলেনিয়াস গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে, অফিসার, নন গ্র্যাজুয়েটেড অফিসারগুলোকে এখান থেকে নেওয়া হয়। ঠিক আছে, এর এক্সাম প্যাটার্ন তিনটে আছে। এক্সাম প্যাটার্ন তিনটে আছে, একটা হচ্ছে প্রিলিম, একটা আছে মেন্স, আর একটা আছে পিটি পার্সোনালিটি টেস্ট। প্রিলিম আছে 200 নম্বর, ঠিক আছে, মেন্স আছে 450 নম্বর, ঠিক আছে, আর ইন্টারভিউ আছে 100 নম্বর। টোটাল হচ্ছে 200, 450, 450 আর প্লাস 100, 750 নম্বরের টোটাল তোমার এক্সাম প্যাটার্ন কার, পিএসসি মিসেলেনিয়াস। এই 200টার মধ্যে কি আছে, 200টার মধ্যে 100 কোশ্চেন আছে। 100 কোশ্চেন আছে, 100 কোশ্চেনে 200 নম্বর। 100 কোশ্চেন কি কি থাকবে না, 75টা থাকবে তোমার জিএস, আর 25টা থাকবে তোমার কি বলো, ম্যাথ। 25টা জিএস, 75টা জিএস, 25টা ম্যাথ। 450 নম্বর কি, 450 নম্বরে তিনটে সাবজেক্ট থাকবে। ফার্স্ট থাকবে তোমার কি, বেঙ্গলি 150 নম্বর, বাংলা থাকবে 150 নম্বর, সময় 150 নম্বর, ইংলিশ থাকবে 150 নম্বর, ইংলিশ থাকবে 150 নম্বর, ঠিক আছে, আর 3 নম্বরে জিএস 100, জিএস 100 আর ম্যাথ 50। এটা দুটো মিলে 150, 150, 150, 150, 3 150, 450, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা। ঠিক আছে, জিএস 100, এখানে জিএস থাকবে 100 আর ম্যাথ থাকবে 50, মোট 150। এটা হচ্ছে 150, এটা হচ্ছে তোমার 150, 3 150 তে 450 নম্বরে কি থাকবে, ম্যাথস, আর 100 নম্বর পিটি। এটা এর উপর থেকে তোমার কি হবে, ফাইনাল মেরিট হবে পিএসসি মিসেলেনিয়াস। ওকে, অলরেডি মিসেলেনিয়াস প্রিলি হয়ে গেছে, মেন্সের এক্সাম শর্টলি আসছে। ঠিক আছে, মেন্স এক্সাম শর্টলি অ্যানাউন্স করে দেবে, তোমরা ভালো করে প্রিপারেশন করো। পিএসসি ক্লাসিক মেন্স, মিসেলেনিয়াস মেন্স, এসআই মেন্স, অলমোস্ট এই মেন্সগুলো সব একসাথে হয়ে যায়। আমরা মেন্সের ক্লাস করাই, অফলাইনও করাই, অনলাইনও করাই। যা যা হেল্প লাগবে তোমরা কমেন্টে জানাবে। এই যে নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলোতে ফোন করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো এই শর্টলি এটাই ছিল। আমি আবার বলছি, তাহলে এখনো পর্যন্ত আমাদের আলোচনার জিস কি দাঁড়ালো, আজকের যে ডিসকাশন তার জিস কি কি দাঁড়ালো, 4টে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। 4টে কি কি, একটা হচ্ছে তোমার ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, আইডিও, এমভিআই। 4টে অলরেডি বেরিয়ে গেছে এমভিআই, ঠিক আছে, 7টা আসতে চলেছে আপকামিং শর্ট নোটিফিকেশন, আরো 7টা আসতে চলেছে। আমি আমার প্রায় 14 বছর পেরিয়ে 15 বছর এক্সপিরিয়েন্স হতে চললো এই কম্পিটিটিভ এক্সামে। হ্যাঁ, তো একসঙ্গে পিএসসি এতগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন কোনোদিন দেখিনি। ঠিক আছে, অনেকদিন নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, তো যখন আসতে শুরু করলো তখন এতগুলো। চলো বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন শুরু করো। যারা করছো তারা আরো ভালো করে করো, প্রপার সময়ের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, নিজেকে রেডি করে নাও যে কোনো সময়। হ্যাঁ, বলো যারা এই মুহূর্তে লাইভ আছো, যদি আরো কিছু জানাবার থাকে কমেন্টে জানাও। ঠিক আছে, এক সেম সিলেবাসে সেম প্যাটার্নে এগুলো সব প্রিপারেশন হয়ে যাবে। পিএসসি যে এক্সাম প্যাটার্ন গুলো থাকে সেটা অলমোস্ট একই থাকে, চিরাচরিত ভাবে যা থাকে। ঠিক আছে, তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, যদি কিছু জানবার থাকে বা এখানে কমেন্ট করে রাখবে, আবার জানিয়ে দেবো। পিএসসি মিসেলেনিয়াস রিলেটেড ম্যাথ অ্যান্ড জিএসটা হলে ভালো হয় স্যার। পিএসসি মিসেলেনিয়াস রিলেটেড ম্যাথ অ্যান্ড জিএস, বাবু ইন্দ্রনীল প্রিলি না মেন্স,
যদি প্রিলি বলো তাহলে কোনো অসুবিধা কিছু নেই, যে কোর্সে আসো সেই কোর্স থেকে প্রিলি ম্যাথ ও জিএস দুটো আরাম কভার হয়ে যাবে। এক্সামের আগে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করে নেবে, বাস তাহলেই হয়ে যাবে। যদি মেন্সের বলো তাহলে মেন্স ব্যাচে মেন্সের ক্লাস করানো হয়, ডেসক্রিপটিভ বড় করে করতে হবে, এক্স ধরে করতে হবে, ধরি, এভাবে করতে হয়, এগুলো হয় দেখবে। তুমি যদি মেন্স ব্যাচে আশা করি আছো, ওগুলো দেখবে করানো আছে প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, চলো।